তোমার সামনে যদি একটা শুঁয়োপোকা কিংবা ক্যাটারপিলার আসে, তুমি ভয় পেয়ে সরে যাবে। ঠিক সেই সময় যদি একটা সুন্দর বাটারফ্লাই দেখতে পাও, তোমার মন কিন্তু ভালো হয়ে যাবে। একটা জলাশয়ের পাশ দিয়ে তুমি যাচ্ছ, সেই জলাশয়টি প্রচুর ময়লায় ভর্তি হয়ে রয়েছে। তুমি কিন্তু সেই জলাশয়টি অ্যাভয়েড করতে চেষ্টা করবে। আবার হঠাৎ যদি দেখো সেই জলাশয়ে অনেকগুলো পদ্ম ফুল ফুটে রয়েছে, তুমি সেই দিকে তাকিয়ে থাকবে। হয়তো এটাও দেখা যেতে পারে তুমি সেই জলাশয়ের দিকে আকৃষ্ট হয়ে পদ্ম ফুলকে অনুসরণ করে সেই জলাশয়ের দিকে যাচ্ছ। একটা কয়লা যেমন তোমার কাজের নয়, সেরকম প্রচণ্ড প্রেশারে একটা কয়লা থেকেই কিন্তু ডায়মন্ডের জন্ম হয়। সেই ডায়মন্ড তোমার বহু মূল্য দিয়ে তুমি তোমার ঘরে যত্ন করে রাখো বা তুমি তোমার শরীরে ধারণ করো। আবার তোমার জামা কাপড়ে যদি বালি দেখতে পাও, তুমি ভীষণ বিরক্ত হও। সেই বালি থেকেই কিন্তু মুক্তোর জন্ম হয়। সুতরাং টাইম, ধৈর্য এবং কন্ডিশন সমস্ত জিনিসের পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে সাহায্য করে। ধৈর্য রাখো, সময় দাও এবং ঠিক কন্ডিশনের জন্য অপেক্ষা করো। নিজের কাজ, নিজের কর্মকে করে যাও। দেখবে সমস্ত কিছুর পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো।